নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের তেল ঝাল। বলতে গিয়েই কিন্তু জিভে জল চলে এলো। ইলিশ ভাপা বা ইলিশ মাছের তেল ঝাল রান্না করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই দু রকম সর্ষেরই ব্যবহার হয়, কিন্তু আমি এখানে শুধু সাদা সর্ষে দিয়েই মাছটা বানিয়েছি। এর গ্রেভিটা কিন্তু অসাধারণ খেতে হয়। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি 5 পিস মাছের জন্য 5 চামচ সর্ষে নিলাম, সাদা সর্ষে নিলাম। তার সাথে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। যে যেরকম ঝাল খান চাইলে একটু বেশি কাঁচা লঙ্কা নিতেই পারেন। এরপর আমি এটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর আমি যেই পাত্রে রান্না করব, ইন্ডাকশন বা গ্যাস কিন্তু অফ আছে, সেখানে মশলাটা নিয়ে নিলাম, খানিকটা জল নিয়ে নিলাম। এরপর আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, 1/2 চামচের একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর 4 চামচ সর্ষের তেল আমি এখানে দিয়ে দেব। এবারে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেব। দিয়ে 1 কাপের একটু কম আমি জল দিলাম। এরপর ঢাকনা লাগিয়ে আমি ইন্ডাকশন হোক বা গ্যাস অন করে দেব। ইলিশ মাছ রান্না হতে খুব অল্প সময় লাগে। মোটামুটি ফুটে গেলে আমি ইন্ডাকশন অফ করে আবারও 3 থেকে 4 চামচ সর্ষের তেল আমি দিয়ে দেব। যেহেতু ইলিশ মাছের তেল ঝাল, একটু তো তেল দিতেই হবে। ব্যাস, মোটামুটি রেডি আমার ইলিশ মাছের তেল ঝাল। গরম গরম ভাতের সঙ্গে আহা। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।